হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করি সবাই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাও। তাও আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কী বানাচ্ছি আজকে। ভালো করে বেশ বাড়িতে বানাবো বলেই ভেবেছিলাম, তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, দেখি কী বানাতে পারি। দেখো এখানে আমি মোচা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, আর তার সাথে কিন্তু ছোলা মটরও সেদ্ধ ছিল। আর এখানে আমি আলু কেটে নিয়েছিলাম। দেখেছো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। তাতে আমি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে সম্বাদ দেবো। দেখেছো সব কিন্তু এটা কিন্তু নিরামিষভাবেই আমি বানাচ্ছি মোচাটা। তোমরা চাইলে পরে চিংড়ি মাছও ইউজ করতে পারো, মানে চিংড়ি চাইলে কি এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও হয়। আবার অনেকে মাছের মাথাও দেয়, তবে মাছের মাথা আমি কোনোদিন খাইনি, মানে করিনি, খেয়েছি আমি অন্য জায়গায়। তো কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করি, চিংড়ি মাছ দিয়ে আজকে করিনি, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ ছিল, তাই কিন্তু আমি একটা নিরামিষভাবেই করছিলাম। তো দেখো আলুটা কিন্তু আমি সম্বাদ দেওয়ার পরে আলুটা তেলে দিয়ে দিয়েছি, একটু জাস্ট ভাজা ভাজা মতন করে নেবো আলুটা, বেশি ভাজবো না, কারণ এটা কষতে কষতেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর মোচাটাও দেখো আমি দিয়ে দিলাম, মোচাটা কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছিল। তোমরা তো আগের দিন দেখিয়েছিলাম যে আমি 20 টাকা দিয়ে 3টে বড় বড় মোচা নিয়েছিলাম বাজার থেকে, সেই মোচাগুলো বেছে কেটে রেখে দিয়েছিলাম আর সেদ্ধ করেও রেখেছিলাম। সেটাই কিন্তু এই মোচা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে কিন্তু আমি এটা বানাচ্ছি। দেখো ছোলা মটরটাও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে কিন্তু আমি কিন্তু এক এক করে এর মধ্যে মানে সমস্ত কিছু অ্যাড করব। যেমন নুন দিয়ে দিয়েছি, নুনটা পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে। আমি পরিমাণ মতন দিয়েছি, যেহেতু এটাতে আমি সেদ্ধ করার সময় নুন দিইনি, তাই একটু নুনের পরিমাণটা বেশি দিলাম। তোমরা যদি সেদ্ধ করার সময় ধরো একটু নুন দিয়ে দাও, হলুদ আর নুন যদি দাও, তারপরে নুনটা একটু কম দেবে। আর এখানে হলুদ দিয়ে দিলাম একটু চিনিটা দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু হলো এটা নিরামিষটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, হালকা ঝাল মিষ্টি সবটাই সমান হবে সেরকম খেতে ভালো লাগে, তো একটু মিষ্টিটা বেশি করে দিলাম। আর যদি চিংড়ি মাছ দিতাম তাহলে অতটা মিষ্টি দিতাম না, অল্প জাস্ট নামের মতন আমি মিষ্টি দিতাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দেখো এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে, দেখেছো কতটা বসিয়েছিলাম, আর দেখো ভাজতে ভাজতে কিন্তু একদমই কমে গেছে, হয়ে গেছে আমার এটা ভাজা। তো আমি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হলো গিয়ে ঘি আর গরম মশলা। নামানোর সময় দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি, আর গরম মশলাও দিয়ে দেবো। আর তোমরা কীরকমভাবে নিরামিষ খাও মোচা ঘন্ট, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে, কারণ অনেকের তো অনেক রকম রান্না। দেখো রান্না করার পরে আমি বের করে নিয়েছি আর কি বাটিতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অবশ্যই সুন্দর হবে। জানি না খেতে কীরকম হবে, এখনও পর্যন্ত খাইনি, খাবো যখন তখন বুঝতে পারবো। তবে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। মোচা তুমি যেরকমভাবেই রান্না করো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।